বেশিরভাগ প্রবাসীরই দেশে যাওয়ার আগে চোখে একদমই ঘুম আসে না। তো আমার রুমমেটের একজন হচ্ছে 17 তারিখ চলে যাবে। তো ওনার কোম্পানি ডিউটি অফ করে দিছে আপনার 10 তারিখে। 10 তারিখে হিসাব টিসাব সবকিছু দিয়ে দিছে। কথা হচ্ছে যে ওনার টিকিটটা এখনো দেয় নাই, 17 তারিখে দিবে। তো সে আসলে একদমই ঘুমাইতে পারতেছে না, আর বলতেছে যে এখন যেমন দিন যায় না। আমি বললাম যে কেন ভাই? এই যে বাড়িতে যাবো, সবারে দেখবো, মানে কত যে একটা আনন্দ লাগতেছে। দেশে যে যাবো, তো কেনাকাটা করতেছে। কেনাকাটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, সামানগুলো এখনো রেডি করা হয়নি, যেহেতু উনি হচ্ছে 17 তারিখে দেশে যাবে। তো ওনার জন্য সবাই অবশ্যই দোয়া করবেন। আর আমরা হতভাগা প্রবাসীরা যে কবে যেতে পারবো জানি না, তবে ওই ভাইয়ের কোম্পানিটা অনেক ভালো আর কি, সেজন্য 2 বছর পরে পরে হচ্ছে দেশও যাইতে পারে। আর আমাদের তো ইকামা নাই, তাই আমরা চাইলেই যেতে পারবো না। আমাদের মনে ইচ্ছা জাগলেই আমরা দেশে যেতে পারবো না, দেখতে পারবো না আমাদের প্রিয় মানুষগুলাকে। আসলে একজন প্রবাসীর কত যে স্বপ্ন যে দেশে ফেরার, এটা আসলে একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আমারও অনেক স্বপ্ন, আমি দেশে ফিরবো, আমার প্রিয়জনদের জন্য অনেক সামান নিয়ে যাব। কখন যে আমার এই স্বপ্নটা পূরণ হবে একমাত্র আল্লাহ পাকে ভালো জানে। তবে আল্লাহ যদি বাঁচিয়ে রাখে দেশে ফিরবো ইনশাল্লাহ। আমার কোনো কিছুরই ঠিক নেই, আমার ইকামার ঠিক নেই, আমার কোনো কোম্পানি নেই, সব মিলে খুবই খারাপ অবস্থার মধ্যে বসবাস করতেছি প্রবাসী। তারপরও পরিবারের মানুষকে মনের কষ্টগুলা বুঝতে দেয় না, হাসি মুখে সবসময় কথা বলি। আর এই প্রবাসে যুদ্ধ করে যায় শুধুমাত্র প্রিয়জনদেরকে ভালো রাখার জন্য। জানি একদিন হয়তো দেশে ফিরতে পারবো, তবে সেই দিনটা যে আমার জীবনে কবে আসবে সেটা আজও আমি জানি না। দোয়া করবেন সবাই আমার জন্য। আর ভিডিওটি যারা যারা দেখছেন অবশ্যই ভালো লাগলে একটু শেয়ার করবেন।